ইস মর্নিং। আজকে পয়লা বৈশাখের নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। এখানে বসিয়ে দিয়েছি একটু ডাল, নর্মালি মসুর ডাল, আর এখানে একটু চিকেন আছে। চিকেনটা একটু দই আর ডিম দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এখানে মাছ নিয়ে আসা হয়েছে। তো পয়লা বৈশাখ এখানে প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম পড়েছে। বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই, আর আমি এখানে কাজবাজ করছি, রান্না বান্না চলছে এই। আর পয়লা বৈশাখ বলে কথা, তো একটুখানি খাবার দাবারের ডিফারেন্স তো আনতেই হবে। তো ওই জন্য মাছ, মাংস, ডিম একটু অ্যাড হবে। আর এখানে নর্মালি একটা ডাল হচ্ছে, ভাতটা অলমোস্ট হয়ে এসছে। তো এই বৈশাখে সেইভাবে কিছু কিনে নিই, শুধু বাবার জন্য একটা লুঙ্গি নিয়েছি। তো লুঙ্গিটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানিও। এরকম প্রিন্টের ওপরই বাবা লুঙ্গি পরতে ভালোবাসে। তো একটাই নিয়েছি, ভালো পাইনি বলে জাস্ট কালকে বেরিয়েছিলাম, একটাই নেওয়া হয়েছে, আর আমার কিছু কেনা হয়নি। তো এইটাই আমাদের আজকে পয়লা বৈশাখ। এখন স্নান টান করবো, পুজো আর্চা দেবো, ব্যাস। একটুখানি জিরা দিয়ে দিয়েছি আর মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন ডিরেক্টলি আমি অ্যাড করবো একটু দই। দইটাকে সুন্দর করে একটুখানি এর মধ্যে 4 পিস টমেটো কুচি আর একটা লঙ্কা দিয়ে দেবো, পোস্ত বাটা, একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে জাস্ট গ্রেভি যেটুখানি করবো সেটুখানি করে নেবো। এতে অনেক টেস্টি হয়। এটা একটু তোমার মিষ্টি পরিমাণটা একটু বেশি দেবে। আমি যেমন প্রত্যেকটা রান্নায় দু তিনটে না, মানে 8-10টা করে চিনির দানা দিই। এইটার ক্ষেত্রে একটু বেশি, ধরো 1/2 চামচি মতন চিনি দেবে। একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে। আর টমেটোটা যতক্ষণ না বলছে ততক্ষণ একটু ওয়েট করবে। কিচ্ছু দিই না, এটা একদম সিম্পল একটা দইয়ের একটা রেসিপি। দই দিয়ে মাছ দিয়ে, দই কাতলা টাইপস বলতে পারো। কষানোটা খুবই ভালো হয়েছে, কালারটাও ভালো চলে এসেছে। এবার হচ্ছে একটু জল দিয়ে একটু গ্রেভি যতটা হবে সেই অবধি করে নেব। রেডি হয়ে গেল আমার দই কাতলা। হচ্ছে তোমার ডিম আর চালের গুঁড়ো দিয়েছি। আমি কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করেছি, কারণ জানি না কর্নফ্লাওয়ারে কেন আমার শরীর ভালো হয়, মানে প্রবলেম হয়, পটি টাইপস কিছু। তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করে আমি নিয়েছি চালের গুঁড়ো আর দই, আর হচ্ছে একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে গোটা গোটা করে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর তোমার একটা কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে, আর হচ্ছে রসুন দিয়েছি, আর আদা পেস্ট করা আছে। তো এটা দিয়ে বানাবো চিকেনটা, কি হয় দেখো। এগুলোকে সুন্দর করে অল্প আছে ফ্রাই করে নেবো। আর ডিম দেওয়ার জন্য এটা কারণ গায়ে লাগবে না, খুব সুন্দরই এগুলো ফ্রাই হয়ে উঠে আসছে। আর আমার এখানে চিকেনের পিসটা একটু বড় ছিল, এটা যদি ছোটো পিস হয় খুব ভালো হয়। কড়াইতে ফোড়নে দিলাম হচ্ছে লবঙ্গ আর হচ্ছে দারচিনি, আর দিয়ে নেবো অল্প একটুখানি জিরা। তো এলাচটা দেবে না, এলাচটা আমি অ্যাভয়েড করি এখানে। তো তোমরা আর এইবারে পেঁয়াজ আর আদা রসুনের ওই পেস্টটাকে সুন্দর করে ভেজে নিলাম। অ্যান্ড ওর মধ্যে দিয়ে দিলাম এই যে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে নিলাম হচ্ছে একটু তেঁতুল গোলা। ব্যাস, এই রেডি হয়ে গেল আজকে আমার রেসিপি। একটু গোটা গোটা সব রসুনগুলো রয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। সো আজকে ব্লগটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ব্লগে।